ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, গ্র্যান্ডমা সেড টু মি মে ইউ লিভ লং। আচ্ছা, কোনো সেন্টেন্স যদি মে দিয়ে শুরু হয়, ঠিক আছে, তাহলে সেটা অপটেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ সেখানে কেউ তোমার জন্য উইশ করছে বা প্রে করছে। সেক্ষেত্রে আমরা আজকে খুব ডিটেলসে বলবো না, কিন্তু মানে খুব ডিটেলসে পড়বো না, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বোঝাতেই যাব, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল তোমাদের বুঝতে হলে অলরেডি অ্যাজার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, লেট, এই চারটি টপিকের উপর ন্যারেশন চেঞ্জের ফুল ভিডিও বানানো আছে, সেটা তোমরা দেখে নিও। কিন্তু লাস্ট মিনিট সাজেশনের জন্য আমি বলবো যে এই ক্লাসটা দেখে গেলে তোমরা আশা করি পারবে। গ্র্যান্ডমা, আচ্ছা, সেড টু মি মে ইউ লিভ লং, এক্ষেত্রে গ্র্যান্ডমা আমার জন্য প্রে করছে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? প্রেড। এবার সেড টু থাকলে আমরা জানি অ্যাজার্টিভে টোল্ড হয় বা কিছু, কিন্তু এক্ষেত্রে প্রেড এর পরে কিন্তু আর কিছু বসবে না, নর্মালি দ্যাট বসে যাবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসবে। এবার তোমরা ভাবছো যে তাহলে টু মিটা গেল কোথায়? দেখো, টু মিটা কিন্তু এর সাথে বসছে না, ঠিক আছে। আমার জন্য প্রে করছে মানে আমাকে বলছি, দ্যাটের পর থেকে আমরা সেটা লিখবো। যেমন গ্র্যান্ডমা প্রেড দ্যাট, কাকে বলছে? আমাকে, আই। বা তোমরা যদি এই ইউটাও ধরো, এটা আই হয়ে যাচ্ছে, মেয়েটা পরে বসবে, কি হয়ে বসবে? মাইট হয়ে, কারণ এটা পাস্টে আছে যেহেতু, মেয়েটাও মাইট হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে, আই মাইট লিভ লং।